উচ্চ মাধ্যমিক ইতিহাস আজকে আলোচনা করব সপ্তম অধ্যায়। আর এই সপ্তম অধ্যায় আছে ঠান্ডা লড়াইয়ের যুগ। ঠান্ডা লড়াইয়ের যুগ মানে দেশ স্বাধীনতা, মানে প্রায় ম্যাক্সিমাম দেশ স্বাধীন হয়ে গেছে। তারপরে প্রায় 1991 সাল পর্যন্ত একদিকে সমাজতান্ত্রিক রাশিয়া আর একদিকে ধনতান্ত্রিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। একটা স্নায়ুযুদ্ধ চলেছিল। তো আমরা এইখানে দেখে নিব যে ঠান্ডা লড়াইয়ের যুগ, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আমি শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়েই একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও। ওকে, তো চলো দেরি না করে শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? বার্নার্ড বারুচ। বার্নার্ড বারুচ ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, এই ঠান্ডা লড়াই কথাটিকে কে জনপ্রিয় করে তোলেন? সেটা হচ্ছে ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াইকে কে গরম শান্তি বলেছিলেন? হট পিস। ঠান্ডা লড়াইকে কে বলেছিলেন? ঠান্ডা লড়াইকে হট পিস বা গরম শান্তি কে বলেছিলেন? সেটা হচ্ছে বার্নেট। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান কবে ঘটেছিল? 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হচ্ছে, মানে রাশিয়ার যখন পতন হচ্ছে, তারপরের থেকে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটল। পরের প্রশ্ন আমরা দেখব যে চার্চিল কে ছিলেন? উইনস্টন চার্চিল। অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে ইনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, যিনি গান্ধীজিকে কি বলেছিলেন? ওল্ড রাস্কেল বা বৃদ্ধ ফকির বলেছিলেন। পরের প্রশ্ন আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবে পরিসমাপ্তি ঘটে? তোমরা সকলেই জানো কম বেশি 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, আর 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ বা সমাপ্ত হয়েছিল, আর তারপর থেকে শুরু হয়েছিল ঠান্ডা লড়াই। পরের প্রশ্ন আমরা দেখব ফাল্টন বক্তৃতা কে কবে দিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফাল্টন বক্তৃতা কে কবে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ ফাল্টনে তিনি বক্তৃতা দিয়েছিলেন। ট্রুম্যান কে ছিলেন বা হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন আমরা দেখে নিব যে ট্রুম্যান নীতি কবে ঘোষণা করা হয়েছিল? ট্রুম্যান নীতি ঘোষণা করা হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ এই ট্রুম্যান নীতি ঘোষণা করা হয়। তারপরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষাতে খুবই আসে। মার্শাল পরিকল্পনা কি? 1947 খ্রিস্টাব্দের 5ই জুন আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য একটি পরিকল্পনা পেশ করেছিলেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে রাশিয়া কবে পরমাণু বোমা বানাতে সক্ষম হয়েছিল? সক্ষম হয়েছিল সেটা হচ্ছে 1949 খ্রিস্টাব্দে রাশিয়া প্রথম পরমাণু বোমা বানাতে সক্ষম হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে কোমিন ফর্ম কোন দেশের উদ্যোগে গড়ে উঠেছিল? কোমিনফর্ম রাশিয়ার উদ্যোগে গড়ে উঠেছিল। তারপরে বুলগানিন কে ছিলেন? ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগানিন। আমি আবারও বলছি, বুলগানিন ছিলেন ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগানিন। পরের প্রশ্ন, ন্যাটো কথাটির অর্থ কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ন্যাটো? পরীক্ষাতে খুবই থাকে। 1949 খ্রিস্টাব্দে ন্যাটো গঠিত হয়েছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরে এই ন্যাটোতে কয়টি দেশ নিয়ে কোথায় ন্যাটো গড়ে উঠেছিল? সেটা হচ্ছে 12টি দেশ নিয়ে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে বার্লিন অবরোধ বলতে কি বোঝো? বার্লিন অবরোধ বলতে কি বোঝো? না, বার্লিন অবরোধ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন কর্তৃপক্ষ বার্লিন শহরের সঙ্গে পশ্চিম জার্মানির যোগাযোগ ছিন্ন করার জন্য সোভিয়েত ইউনিয়ন বার্লিন শহরের সঙ্গে পশ্চিম জার্মানির যোগাযোগ ছিন্ন করার জন্য 1948 খ্রিস্টাব্দের জুলাই মাসে 24শে জুলাই থেকে বার্লিনে প্রবেশের সড়কপথ অবরোধ করে দিয়েছিলেন, আর এই পদক্ষেপই হচ্ছে বার্লিন অবরোধ নামে পরিচিত। পরের প্রশ্ন, কবে বার্লিন অবরোধ প্রত্যাহার করা হয়েছিল? বার্লিন অবরোধ কবে প্রত্যাহার করা হয়েছিল? 1949 খ্রিস্টাব্দের 12ই মে বার্লিন অবরোধ প্রত্যাহার করা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে কনরাড আদানুর কে ছিলেন? কনরাড আদানুর ছিলেন পশ্চিম জার্মানির রাষ্ট্রপ্রধান।
পশ্চিম জার্মানির রাষ্ট্রপ্রধান হচ্ছে কনরাড আদানুর। পরের প্রশ্ন আমরা দেখে নিব যে অটো গ্রোটো হল কে ছিলেন? অটো গ্রোটো হল কে ছিলেন? তাহলে ইনি ছিলেন পূর্ব জার্মানির রাষ্ট্রপ্রধান। তারপরে প্রশ্ন, কবে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়েছিল? সেটা হচ্ছে 1989 খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়েছিল। রাজা মাইকেল কে ছিলেন? রাজা মাইকেল ছিলেন রোমানিয়ার রাজা। রোমানিয়ার রাজা ছিলেন রাজা মাইকেল। পরের প্রশ্ন আমরা দেখব মার্শাল টিটো কে ছিলেন? আমি বলি তোমাদেরকে, এই প্রশ্নটা খুবই পরীক্ষাতে পারে। মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন মার্শাল টিটো। পরের প্রশ্ন, ওএএস কি বা হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওএএস? তাহলে ওএএস হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। এটি ল্যাটিন আমেরিকার রাষ্ট্রগুলি গঠন করে। এটি ল্যাটিন আমেরিকার রাষ্ট্রপ্রধান গঠন করেছিলেন। ওএএস হচ্ছে আমেরিকান অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট বা ওএএস গঠন করেছিলেন ল্যাটিন আমেরিকার রাষ্ট্রগুলি। পরের প্রশ্ন, জন এফ কেনেডি কে ছিলেন? জন এফ কেনেডি কে ছিলেন? ইনি ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি। জন এফ কেনেডি ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ইনি ছিলেন কিউবার রাষ্ট্রপ্রধান। তোমাদেরকে এখানে বলে রাখি যে পৃথিবীর চিনির বাটি বলা হয় কিউবাকে, আর এই কিউবার রাষ্ট্রপ্রধান ছিলেন ফিদেল কাস্ত্রো। পরের প্রশ্ন, উ থান্ড, হর্ষু উ থান্ড, থয়ে একার নয় টয়, থান্ড কে ছিলেন? ইনি ছিলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল। ইনি ছিলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল। পরের প্রশ্ন, কিউবা দেশটি কি উৎপাদনের জন্য বিখ্যাত? আমি বলেই দিলাম যে চিনির বাটি বলা হয় কিউবাকে। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখব যে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো? প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলো খুবই আসে। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো? উত্তরটা হচ্ছে 1962 খ্রিস্টাব্দে কিউবা দ্বীপে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধজনিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেইটা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। কিছু না, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটটা হচ্ছে 1962 সাল রাশিয়া কিউবাতে একটা ঘাঁটি নির্মাণ করার চেষ্টা করেন, আর এই বিষয়টাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, যা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। আমি বলেছি যে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটটা কি অ্যাকচুয়ালি। তাহলে 1962 সাল রাশিয়া কিউবাতে একটা ঘাঁটি নির্মাণ করবে, আর এই বিষয়টাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা মোটামুটি যুদ্ধের পরিবেশ তৈরি হবে কিউবাতে। এই জন্য এইটা হচ্ছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আমরা দেখে নিব, সেইটা হচ্ছে যে হোচিমিন কে ছিলেন? হোচিমিন কে ছিলেন? তাহলে হোচিমিন ছিলেন ভিয়েতনামের জাতীয়তাবাদী একজন নেতা ছিলেন হোচিমিন। পরের প্রশ্ন বিষয় হচ্ছে দিয়েন বিয়েন ফুর যুদ্ধ কবে ঘটেছিল? দিয়েন বিয়েন ফুর যুদ্ধ ঘটেছিল 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আমরা দেখে নিব যে হোচিমিন কে ছিলেন? তাহলে হোচিমিন ছিলেন ভিয়েতনামের জাতীয়তাবাদী একজন নেতা হোচিমিন। পরের প্রশ্ন দেখব আমরা, দিয়েন বিয়েন ফুর যুদ্ধ কবে ঘটেছিল? দিয়েন বিয়েন ফুর যুদ্ধ ঘটেছিল 1954 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দে আর একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে পঞ্চশীল চুক্তি। তোমরা জানো ভালো করে। পরের প্রশ্ন দেখব আমরা যে দিয়েন বিয়েন ফুতে কি ঘটেছিল? অ্যাকচুয়ালি দিয়েন বিয়েন ফুতে কি ঘটেছিল? নাহলে ঘটনাটা হচ্ছে এরকম যে ভিয়েতনামের সেনাপ্রধান গিয়াপের নেতৃত্বে, ভিয়েতনামের তৎকালীন সেনাপ্রধান গিয়াপের নেতৃত্বে ভিয়েতনাম বাহিনী ফরাসি দুর্গ দিয়েন বিয়েন ফুর ওপর চূড়ান্ত আঘাত এনেছিল বা আঘাত হানে, এবং যার ফলস্বরূপ প্রায় 92,000 ফরাসি সৈন্য নিহত হয় আর 1,14,000 প্রায় সেনা আহত হয়েছিল। এই ঘটনাটাই ঘটেছিল দিয়েন বিয়েন ফুতে। পরের প্রশ্ন আমরা দেখে নিব যে পিল কমিশন কবে নিযুক্ত হয়? পিল কমিশন কবে নিযুক্ত হয়? 1936 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন হচ্ছে যে কবে প্যালেস্টাইন রাষ্ট্রের জন্ম হয়? প্যালেস্টাইন রাষ্ট্রের জন্ম হয় 1948 খ্রিস্টাব্দের 14ই মে। 1948 খ্রিস্টাব্দের 14ই মে প্যালেস্টাইন রাষ্ট্রের জন্ম হয়। পরের প্রশ্ন হচ্ছে তোমার PLO এর পুরো নাম, মানে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ
PLO। PLOর পুরো নাম কি? নাহলে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। আর এইটা গঠন করা হয়েছিল প্রায় 1964 খ্রিস্টাব্দে। ইয়াসের আরাফাত এটা গঠন করেছিলেন PLO। তারপরের প্রশ্ন দেখবে যে পঞ্চশীল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? 1954 খ্রিস্টাব্দে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাও। এই দুজনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1955 খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন আমরা দেখে নেব, লং মার্চের নেতৃত্ব কে দিয়েছিলেন? লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন মাও জেদং, যিনি বলেছিলেন বন্দুকের নলি হচ্ছে ক্ষমতার মূল উৎস, তিনি কথাটি বলেছিলেন। তারপরে প্রশ্ন হচ্ছে কবে গণপ্রজাতন্ত্রী চীনের আত্মপ্রকাশ ঘটে? সেটা হচ্ছে 1949 খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীনের আত্মপ্রকাশ ঘটে। পরের প্রশ্ন হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম রাষ্ট্রপ্রধান কে ছিলেন? না, চৌ এন লাও। পরের প্রশ্ন আমরা দেখে নিব, উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল? উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল? তাহলে এটি ছিল ভিয়েতকং নামে পরিচিত। পরের প্রশ্ন আমরা দেখে নিব, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওপেক? OPEC, ওপেক এর ফুল ফর্ম কি? তাহলে ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেকের ফুল ফর্ম। পরের প্রশ্ন হ্যারি ট্রুম্যান, আমি বলেছিলাম মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হ্যারি ট্রুম্যান। মার্শাল টিটো কি ছিলেন? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। পরের প্রশ্ন আমরা দেখব জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিলেন? সেটা হচ্ছে 1931 খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করেছিলেন। আর কি কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নালে ডক্টর শান ইয়াত সেন। লুসাকা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? লুসাকা সম্মেলন হয়েছিল 1970 খ্রিস্টাব্দে। আর লং মার্চ নামক পদযাত্রা কার নেতৃত্বে হয়েছিলেন? নাহলে মাও সে তুংয়ের নেতৃত্বে হয়েছিল। বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1961 খ্রিস্টাব্দে হয়েছিল বেলগ্রেড সম্মেলন। পরের প্রশ্ন মোটামুটি আমরা বলবো পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত? চীন এবং ভারতের মধ্যে 1954 খ্রিস্টাব্দে। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু আর চীনের ছিলেন চৌ এন লাও, এর মধ্যে হয়েছিল। আর বান্দুং সম্মেলন তোমরা সকলেই জানো কম বেশি, যে 1955 খ্রিস্টাব্দে। আর ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় কোথায়? ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল রাজস্থানের পোখরানে ঘটানো হয়েছিল। আর ফিদেল কাস্ত্রো কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে কিউবা, আর একবার বলে দিলাম। আর মার্কিন গুপ্তচর সংস্থার নাম কি? মার্কিন গুপ্তচর সংস্থার নাম হচ্ছে CIA, মার্কিন গুপ্তচর সংস্থার নাম। পরের প্রশ্ন আমরা দেখে নিব, পঞ্চশীল চুক্তি তো আমি বলে দিয়েছি। আর যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের রূপকার কে ছিলেন? জোট নিরপেক্ষ আন্দোলনের রূপকার ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রশ্নগুলো খুব পরীক্ষাতে আসে। মিস্টার এক্স কে ছিলেন? তাহলে মিস্টার এক্স ছিলেন জর্জ কেন্নান, বা পরীক্ষায় থাকে জর্জ কেন্নান কি নামে পরিচিত ছিল? সেটা হচ্ছে মিস্টার এক্স। এটা খুবই আসে, মিস্টার এক্স কে ছিলেন? তাহলে জর্জ কেন্নান মিস্টার এক্স নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন হ্যারি ট্রুম্যান একজন রাষ্ট্রপতি, আমি বলে দিয়েছি। পরের প্রশ্ন আমরা দেখে নেব ন্যাটো 1949 খ্রিস্টাব্দে গঠিত হয়েছে, আমি বলে দিয়েছি। আর একবার তোমাদেরকে আমি বলে দিলাম। বার্লিন প্রাচীর কবে ভাঙা হয়? 1989 খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীর। আর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ফারুক কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? ফারুক ছিলেন ঘানার রাষ্ট্রপ্রধান। নাসের কবে মিশরের ক্ষমতা লাভ করেছিল? সেটা হচ্ছে 1954 খ্রিস্টাব্দে। আর 1954 খ্রিস্টাব্দে কি হয়েছিল? পঞ্চশীল চুক্তিতে স্বাক্ষরিত হয়েছিল, তোমরা মনে রাখো এই বিষয়টা। আর হোচিমিন কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? তিনি ছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান। পরের প্রশ্ন দেখব আমরা যে নাসের সুয়েজ খাল জাতীয়করণের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন কবে? সেটা হচ্ছে 1956 খ্রিস্টাব্দে জুলাই মাসে তিনি ঘোষণা করেছিলেন। আর জেনেভা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1954 খ্রিস্টাব্দে। আর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়লাভ করেছিল? সেটা হচ্ছে ভিয়েতনাম। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে খুব কঠিন প্রশ্ন হলে এই প্রশ্নগুলো হয়, সেটা হচ্ছে ভ্লাদিভস্তকের চুক্তি কবে স্বাক্ষরিত? ভ্লাদিভস্তকের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? সেটা হচ্ছে 1974 খ্রিস্টাব্দে।
আর মার্শাল টিটো ছিল যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান, তোমরা সকলেই জানো কম বেশি। ইয়াল্টার সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? সেটা 1945 খ্রিস্টাব্দে ইয়াল্টার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আর পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে 1945 খ্রিস্টাব্দে। ইয়াল্টার সম্মেলন এবং পটসডাম সম্মেলন একই সময় হয়েছিল, সেটা হচ্ছে 1945। আর ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন কে? তোমরা সকলেই জানো, উইনস্টন চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর ঠান্ডা লড়াইকে গরম শান্তি বা হট পিস বলেছিলেন বার্নেট, আর ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছিলেন সেই বার্নেটই। আর ঠান্ডা লড়াই কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন? সেটা হচ্ছে বার্নার্ড বারুচ, আর জনপ্রিয় করে দিয়েছিলেন ওয়াল্টার লিপম্যান। এই ছিল তোমাদের ঠান্ডা লড়াইয়ের যুগ, এই যে অধ্যায়, সপ্তম অধ্যায়, সেখান থেকে আমি আজকে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখেছো এবং তোমরা উপকৃত হয়েছো।